বাথরুম এমনও সময় আছে যে তারা বোতলে প্রস্রাব করে বাইরে ফেলে দেয়, খুবই একটা কষ্টকর ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই ট্রেনটার নাম কি? 752 লালমনি এক্সপ্রেস। এই ট্রেনটা ভাই ঢাকা যেতে কত ঘন্টা লাগে? 9.5 ঘন্টা রানিং টাইম। 9.5 ঘন্টা। আচ্ছা, আপনারা চলন্ত ট্রেনে খাওয়া দাওয়া নামাজ কিভাবে পড়েন? চলন্ত ট্রেনে খাওয়া দাওয়া নামাজ আমরা রানিংয়েই করে নেই। খাবার টাবার আমাদের সঙ্গেই থাকে। যদি কখনো ক্রসিংয়ের কখনো সুযোগ পাই তখন হয়তো বসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে না হয়তো নামাজও শেষ করে ফেলি, কসর নামাজ, আর খাবারও খাই। আর যদি নামাজ রানিংয়ে করতে সমস্যা হবে, না পারি, সময় না থাকে, তখন একবার আমরা হয়তো ঢাকা গিয়ে একবার সব কসর নামাজগুলো একসঙ্গে পড়ি রানিংয়ে গিয়ে। এই আর চলন্ত ট্রেনে আপনাদের বাথরুমের প্রয়োজন পড়লে কোথায় যান? বাথরুমের প্রয়োজন পড়লে মূলত আমরা গার্ড ব্রেকে যাই। যদি তারপরে যেখানে কোচিং হয়, যদি অল্প চাপ লাগে, তো সেক্ষেত্রে আমরা ওই যেখানে কোচিং হয় সেখানে করে বেড়াই। আর যদি চাপ বেশি লাগে তখন মনে করি কোচিং হলে করে নিলাম। আর যদি চাপ না লাগে তখন তো কোনো কথাই নেই। আর পারতপক্ষে পারি আর আমরা খাওয়া দাওয়াটা একটু সেইভাবে লিমিটভাবে খাওয়া দাওয়া করি। আর বিশেষ করে যে ট্রেনগুলো স্টপেজ কম, যেমন বুড়িমণি, রংপুর, যদি দেখা যায় কখনো রানিংয়ে প্রস্রাবে লাগে, প্রচণ্ড পানি খাইতে হয়তো আমাদের অনেকে তো আমরা রানিংয়ে আমার পানি খাই, পানি না খেলে আমাদের শরীর তো হয়ে যায়। যখন চাপ লাগে তখন হয়তো আমরা দেখা যায় আমাদের কাছে পট থাকে, প্রস্রাব করার পট থাকে, বা বোতল থাকে, প্লাস্টিকের বোতল, যেগুলো আমরা পানি করতে আমরা ওই সব খাবার পানি ফেলে দিয়ে ওই বোতলটাকে আমরা প্রস্রাবের পট হিসাবে ব্যবহার করে ক্যাবে বসে বা যেইভাবে হোক রানিংয়ে প্রস্রাব করে, খুব কষ্ট হয় করে, তারপর পরে আমরা রানিং আবার ফেলে দিই। এইভাবে এটা আমার ক্ষেত্রে কয়েকবার হয়েছে, যার কারণে এটা আমার অন্যদের ক্ষেত্রে হয়েছে কিনা সহজে এটা হয় না, এটা হঠাৎ মঠাৎ। ওই জন্য আমরা থ্রু পাস ট্রেনের বেলায় আমরা সেইভাবেই মানে প্রিপারেশন নেই কোথায় আমাদের যে করতে হবে। যদি বাথরুমের চাপ থেকে আমরা সেরে নেই, আর না পারলে যদি না আসে তাহলে আমরা ওই কাজগুলো করি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন লোকোমাস্টারের মুখে চলন্ত ট্রেনে বাথরুম এমনও সময় আছে যে তারা বোতলে প্রস্রাব করে বাইরে ফেলে দেয়, খুবই একটা কষ্টকর ব্যাপার। আর অন্য সময় তারা পেছনের